কামারপুকুরে যাওয়ার 1 বছর পর আবারও সেই রুটে জার্নি করছি। না না, আবার কামারপুকুর নয়, গন্তব্যটা তোমাদের বলার আগে চলো তোমাদেরকে দেখাই। প্রকৃতির বুক চিরে রেল লাইন চলে গেছে যত দূর, আমরাও আজকে তত দূর যাব। তাই জার্নি শুরু করে আমাদের চেনা পরিচিত গণ্ডি পার হতেই চোখ চলে যায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যে। কোথাও হলুদ তো কোথাও সবুজ। সময়টা বসন্তকাল, এই দিককার স্টেশনগুলো অপরিচিত, তাই আলাদাই কৌতূহল। ও কি দারুণ! মাঠের পর মাঠ, শুধু সবুজ আর সবুজ, চাষ হয়ে আছে। আহা, মনটা পুরো ভরে যাচ্ছে। দেখ একবার খালি, কি দারুণ! দেখ তারকেশ্বর থেকে গোঘাট যাওয়ার পথে এই যে জায়গাটা, কি দারুণ লাগছে। সত্যি সিনারিটা খুব সুন্দর এখানকার। ওইখান দিয়ে রাস্তা গেছে আর দুদিকে বাবলা গাছ। রাস্তাটা কিরকম এঁকে বেঁকে গেছে, তাই না? হ্যাঁ, যেরকম সেই গ্রামে আমরা যখন ছবি আঁকি তখন যেরকম দেখতে পাই সেরকম টাইপের। আর পাশ দিয়ে এরকম একটা জল, দারুণ লাগছে দেখতে। কিন্তু দেখো কালো বক গুলো কি সুন্দর বসে আছে, ডানা মেলে একজন বসে আছে। কি সুন্দর নদীটা না? এখন একটু রোদটা বেশি আছে, রোদটা কম থাকলে আরো ভালো লাগতো। আর এখানে একদম চাষ হয়েছে নদীর ধারে, কি সুন্দর। এই হচ্ছে গ্রামের সিনারি, এরকম চাষের জমি আর পাশ দিয়ে কি সুন্দর রাস্তা চলে গেছে, সরু রাস্তা চলে গেছে। দেখো ওই রাস্তা দিয়ে আবার গাড়িও যায়, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ভ্যান। এই তো এই রাস্তা না, এটা তো বড় রাস্তা চড়া, ওই তো সরু রাস্তা, মানুষরা হেঁটে যায় ওই রাস্তা দিয়ে। ওই যে এঁকে বেঁকে রাস্তাটা গেছে, দেখো কি দারুণ লাগছে সিনারিটা। দাঁড়িয়ে যাচ্ছে, চাষ হচ্ছে। ওই দেখো ধান রোয়া চলছে, এইগুলোকে বলে ধান রোয়া। কি সুন্দর ধান রোপণ হচ্ছে। দেখো এখানে কি সুন্দর চাষ হচ্ছে, এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, কি সুন্দর চাষ হচ্ছে না? আরে লাঙল হচ্ছে, মোষ দিয়ে লাঙল হয়ে যাচ্ছে। এই ট্রেনটা ধরার জন্য দৌড়াচ্ছে। এই দেখো চলে এলাম আমরা মায়াপুরে। আমরা এখন মায়াপুর ছাড়িয়ে চলে যাচ্ছি, ঘড়িতে 12টা 33। এখানে বলে রাখি, আমাদের কিন্তু তারকেশ্বর থেকে গোঘাট পৌঁছাতে সময় লাগবে 52 মিনিট, আর আমরা 34 কিলোমিটার জার্নি কমপ্লিট করব। মায়াপুর ছাড়িয়ে চলে গেলাম। বাবলার জঙ্গল পুরো, দেখো এই জায়গাটাতে বাবলা গাছ, এগুলো
কি ভালো লাগছে রে দেখতে। আরামবাগ স্টেশনে এসে পৌঁছে গেলাম, আর এখানে দেখছি যে কাজ হচ্ছে পুরো। পুরো সার সার দাঁড়িয়ে আছে স্লিপার গুলো। আরামবাগ স্টেশনে দেখো কি দেখতে পাচ্ছি আমরা, এটা ঠিক কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আমরা এখন আরামবাগ ছাড়িয়ে চলে যাচ্ছি। কোনগুলো? এগুলো কি গাছ জানি না, কিন্তু এই গাছগুলো বেশ সুন্দর বসিয়েছে, ছায়া দেয় খুব ভালো। একটু গরমকালে এগুলো তলায় বসলে ছাওয়া হয়। হ্যাঁ, এই জায়গাটাতে কাজ হয় খুব। দেখি এটা কি স্টেশন? গোঘাট ঢুকছে। আমরা ঢুকে গেলাম গোঘাট স্টেশন, আর এটাই হচ্ছে আমাদের রুটের একদম লাস্ট স্টেশন। আর দেখো গোঘাট স্টেশন প্রায় কমপ্লিট। তোমাদেরকে এই স্টেশনটাও অবশ্যই দেখাবো। এটা তো স্লিপার পাতার কাজ হচ্ছে, স্লিপার পড়ে গেছে পুরো, কিন্তু রেল লাইন হয়নি এখনো। এটা নতুন হয়েছে এই প্ল্যাটফর্মটা। এই হচ্ছে গোঘাট স্টেশন। আমরা এখন গোঘাট স্টেশনে। এটা আমাদের ট্রেন। এই ট্রেনটাতে করেই আমরা চলে এলাম এই গোঘাট স্টেশনে। সব লোক এখানে নেমে গেছে, কারণ এটাই হচ্ছে এই রুটের লাস্ট স্টপেজ। তবে আমরা কিন্তু এখান থেকে যাব হচ্ছে জয়রামবাটি, আর সেটাই খুব ইম্পর্টেন্ট তোমাদেরকে দেখানো যে আমরা কিভাবে জয়রামবাটি স্টেশনে পৌঁছাই, কেননা এখনো কোনো ট্রেন রুট নেই। তাহলে চলো সঙ্গে থাকো, জয়রামবাটি পর্যন্ত যাওয়াটা স্টার্ট করা যাক। স্টেশন থেকে বেরোলেই কিন্তু এখানে অটো আছে, আর আমরা অটোকে জিজ্ঞেস করবো এখানে ভাড়া কত। অটো আছে এবং টোটো আছে, একটু ভাড়াটা জিজ্ঞেস করে নি। দাদা, ওই জয়রামবাটি স্টেশন যায়? লাইনে গাড়ি আছে? লাইনে গাড়ি যাবে, আমরা যেতাম, আমাদের গেলে হবে না, আমাদের পরীক্ষা না। কত ভাড়া কত এখান থেকে জয়রামবাটি? 50 টাকা করে নিবে, 4টে লোক করে 200 টাকা নিবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ভাড়া শুনে নিলে। যদি অটো করে বা টোটো করে আমরা জয়রামবাটি যাই, এই হচ্ছে লাইনের গাড়িগুলো, এই গাড়ি করেই জয়রামবাটি যাওয়া যায়। তবে আমরা আরো দেখবো কিভাবে যাওয়া যায়। চলো একটু এগোনো যাক। এইদিকে আসুন, এইদিকে আসুন, কোথায় যাবেন? এইদিকে আসুন। কত জয়রামবাটি? কজন আছেন? দুজন। রিজার্ভে কত? 200 টাকা। চল। এই রাস্তাটা কিন্তু খুব ভালো লাগছে না? এরকম গরমকালে পুরো মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে গাছ, আর এখান দিয়ে টোটো গুলো চলে যাচ্ছে। গোঘাট স্টেশন থেকে জয়রামবাটি পৌঁছানোর জন্য দুটো মাধ্যম আছে। একটা হচ্ছে অটো টোটো বা ওই ভ্যান টাইপের যে গাড়িগুলো, আরো একটা আছে সেটা হচ্ছে বাস। তো আমরা তো ভ্যানের ভাড়া জেনেই নিলাম, মানে অটো টোটোর ভাড়া 50 টাকা হচ্ছে পার হেড, বা রিজার্ভ করে যাওয়া যায়, পুরো গাড়ি 200 টাকা। আর একটু একই ভাড়া ওটাও। আচ্ছা, আমরা কিন্তু যাব বাসে করে, একটুখানি এগোলেই বাস। তো চলো বাসে উঠবো আমরা, আর দেখাবো যে বাসের ভাড়াটা কত। কাপ প্লেটও বানিয়ে রেখেছে। এরাও কি সুন্দর সজনে ফুল হয়ে আছে, দেখতে কি ভালো লাগছে। এই যে পৌঁছে গেলাম আমরা বাস স্ট্যান্ডে। চলো দেখি বাসটা ঠিক কোথায় আছে। এখান থেকে কামারপুকুর 4.5 কিলোমিটার। আর জয়রামবাটি লেখা নেই। এইগুলো যাবে নাকি? এই তো জয়রামবাটি। এই জয়রামবাটি
জয়রামবাটি স্টেশন যেতে পারবো? কত ভাড়া কত? গোঘাট স্টেশন থেকে বাসে করে জয়রামবাটি স্টেশনের দিকে চলেছি। আমরা এখন 9 কিলোমিটার দূরত্ব কভার করব। সময় লাগবে 22 মিনিট এবং আমাদের ভাড়া লাগলো 15 টাকা পার হেড। এখান থেকে আমরা এই মাটির রাস্তা ধরে যাব জয়রামবাটি স্টেশন। দেখো রাস্তা তৈরি হচ্ছে স্টেশন যাওয়ার, মানে আর কিছুদিনের মধ্যেই আমরা ট্রেনে করে চলে আসব। লাইনটা তৈরি হয়ে গেলেই ব্যাস কামারপুকুর থেকে জয়রামবাটি ট্রেন চলে আসবে। আর এই হচ্ছে আমরা পৌঁছে গেলাম জয়রামবাটি স্টেশন।